তোরা আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো বিষয় হচ্ছে যে মন্দিরটাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাড়ারই মন্দির। মন্দিরটা রিসেন্ট নতুন তৈরি হয়েছে, কারণ এখানে আমাদের অনেক দিন আগে থেকে কালী মায়ের মন্দির ছিল। যেহেতু মন্দিরটা অনেক পুরাতন হয়ে গেছিলো, ওই জন্য মন্দিরটাকে নতুন করে আবার তৈরি করা হয়েছে। গেটে মূলত তালা মারা আছে, তো ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মায়ের মূর্তি থাকে, আমাদের এখানে বছরে একবারই এখানে মায়ের মূর্তি দেখা যায়, মানে পুজো হয়। আর এইগুলো চারি সাইডে দেখতে পাচ্ছেন, এখানে আমরা শিব পুজো করে এখানে রেস্ট করি, মানে বসে থাকি, এখানে টাইম কাটাই আমরা। আর অল্প দিনে মন্দিরটা উদ্বোধন হয়েছে, উদ্বোধনের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছেন। আর মন্দিরটা আমি আপনাকে উপরের দিকটা দেখানোর চেষ্টা করছি। পুরো সাইডটা ঘুরে দেখাবো, আর আমাদের এই মন্দিরে কি কি রয়েছে, কতটা এরিয়া, সবটাই আপনাদেরকে দেখাবো। সাইড থেকে এরকম দেখতে লাগবে, এই যে আর এই যে আমাদের পাড়ার সব থেকে নোবড়া প্লেয়ার যাকে বলে এক কথায়। তো চলো, আর এই যে এখানে ছেলেপিলে র্যাকেট খেলার ঘর করেছে, এখানে আমাদের বিশ্রাম ঘরও আছে রয়েছে। আর এই যে পাঁচিলগুলো দেওয়া আছে, পাঁচিলগুলো দিয়ে আমাদের মানে মন্দিরের এটুকু এরিয়া, যতটুকু এরিয়া ততটুকু ওদের পাঁচিল দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের শিব মন্দির। এখানে এই আমাদের একটা হচ্ছে শিব মন্দির, আর এখানে আপনার গোপাল পুজো হয়, এই যে গোপাল ঠাকুর দেখতেছেন। আর এই যে আমাদের পাটবান, টাইম চলে এসছে, আমাদের আবার পুজো করতে হবে। আর এদিকে অনেক কিছু রয়েছে, এই যে এখানে পেয়ারা গাছ, এখানে বেল গাছ রয়েছে। আর এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছটা দেখে আন্দাজা লাগবে, মানে অনুভব করা যাবে যে কত বছরের পুরাতন। মানে এই গাছটার বয়স আজ পর্যন্ত আমাদের পাড়াতে যতগুলো বয়স্ক ব্যক্তি আছে, কেউ বলতে পারেনি যে এই গাছটার বয়স কত হবে, কারণ যাকে জিজ্ঞাসা করেছি সেই বলেছে যে আমরা বুদ্ধি হয়ে পর্যন্ত এরকমই দেখেছি। তো চলুন, আরও অনেক কিছু আছে দেখানোর। আমাদের মন্দিরের এরিয়াটা বেশ বড়, অনেকটাই বড়, আর পুরোটাই আমরা পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছি, কারণ এই মন্দির নিয়ে আমাদের অনেক ঝামেলা, কোর্ট কাছারি অনেক কিছু হয়েছে। ওই জন্য আমাদের পুরো মন্দিরটা আমাদের যতটুকু আয়ত্তের মধ্যে আছে ততটুকু আমরা ঘিরে নিয়েছি। আর এখানে রয়েছে আপনার প্রবেশদ্বার, সেরকম আমরা লোহার গেট করে ফেলেছি, একবারে জায়গা বলতে পাকাপোক্তভাবে করে নিয়েছি। আর এই যে আমাদের এটা কালীতলা জয়ঘাট প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে মূলত আমি পড়েছি। এই স্কুলে আমি পড়েছি, আমার বাপু পড়েছি, সবাই পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পাগল গাছটার এখানেই বসার জন্য একটা পিলার তৈরি করা হয়েছে। আর এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে, কারণ এখানে অনেক যখন পুজো হয় তখন অনেক লোক হয়, সেই জন্য পায়খানা বাথরুম সব তৈরি করে দেওয়া হচ্ছে। আর এখানে আমাদের অনেক কিছু গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, এই যে ক্যারাম খেলার জায়গাটা। এই স্ট্রাইক পড়ি গুঠি কই, এই স্ট্রাইকটা কাটবে, দেখিস কেন, দেখো খেলা হবে স্ট্রাইকটা। বুট খেলার লোক না, রেখে দে। আর আমাদের দেখাবার একটা মজার জিনিস, এখানে আমাদের অনেকগুলো মাছ ছাড়া ছিল, এখন জানি না আছে কি মাছগুলো। একটা ছোট্ট ছোট্ট মাছগুলো দেখছি মরে পড়ে আছে, অনেক নোংরা হয়ে গেছে। আর
এটা একটা আমাদের মন্দির, কারণ এই একই জায়গাতে আমাদের তিনটি মন্দির রয়েছে। এটা হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির। দেখুন, ঠাকুরটা অনেক পুরাতন হয়ে গেছে, কারণ এখানে একবারই পুজো হয়, ওই জন্য। ওই যে দেখতে পাচ্ছেন দুজনে খেলা খেলা খেলা